পিক্সেল প্রেমীদের মধ্যে যারা একটু বাজেট সেগমেন্টের পিক্সেল ফোন কেনার চিন্তা ভাবনা করেন তাদের জন্য কিন্তু এই সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলো বেশ আবেগের। তো এবার গুগল তাদের পিক্সেল 6 সিরিজের সব থেকে লেটেস্ট ফোন পিক্সেল 6 এ লঞ্চ করলো, যেটার ভিতরে আমার কাছে বেশ ঘাপলা মনে হয়েছে এবং এটার প্রাইসিংটাও আমার কাছে খুব একটা স্বাচ্ছন্দ্যকর মনে হয়নি, কারণ বর্তমান বাজারে এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে 50 থেকে 55,000 টাকার আশেপাশে। অ্যান্ড এই পিক্সেল 6 এতে কি থাকছে এবং এটার পারফরমেন্স কি ভালো কিনা এবং এর কম্পিটিটর যে সকল ফোন রয়েছে সেগুলোর থেকে কি পিক্সেল 6 এ বেটার অপশন কিনা সেগুলো থাকছে এই ভিডিওতে। অ্যান্ড ভালো মন্দ সবকিছু মিলিয়ে আজকের পিক্সেল 6 এর রিভিউটা হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমে যদি লুকসের দিকে আসি, পিক্সেল 6 এর ফোনটার লুকসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমরা সবাই জানি যে পিক্সেলের ফোনগুলো বেশ হ্যান্ডি হয়ে থাকে, এটাও তার ব্যতিক্রম ছিল না। সাইডে কিন্তু থাকছে মেটাল ফ্রেম অ্যান্ড এই ফোনটার রেয়ারে কিন্তু প্লাস্টিক রয়েছে, বাট আপনারা হয়তো ধরে একেবারে বুঝতে পারবেন না যে এখানে প্লাস্টিক রয়েছে, অনেকটা গ্লাসের মতোই মনে হয়। পোর্টস অ্যান্ড বাটনসগুলো বেশ শক্ত, বেশ একটা ইউজার ফ্রেন্ডলি নয়, সো আপনার কাছে হয়তো কিছুটা প্যারাদায়ক মনে হতে পারে। ফ্রন্টে আসলে কিন্তু এর ফুল ভিউ ডিসপ্লেটা দেখতে পারবেন, বাট এর চিন এবং ভেজেল এরিয়াগুলো আমার কাছে আরেকটু ন্যারো হলে হয়তো ভালো লাগতো। বাট ওভারঅল দিক থেকে একটু কম্প্যাক্ট সাইজের ফোন হওয়াতে আমার কাছে ফোনটা বেশ ভালোই মনে হয়েছে, হ্যান্ডি ফোন বলেই মনে হয়েছে। এই ফোনটা হচ্ছে 8.9 মিলিমিটারের থিকনেস করে এবং এর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 178 গ্রাম এবং এই ফোনটাতে কিন্তু IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.1 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ওলেড ডিসপ্লে, যেখানে HDR এর সাপোর্ট থাকছে এবং এর ফ্রন্ট প্যানেলে কিন্তু কর্নিয়া গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। ডিসপ্লে পিপিআই ডেনসিটি হচ্ছে 429। 2022 এসে এই ফোনে আপনারা শুধুমাত্র 60 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন এবং কর্নিয়া গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা আমার কাছে কমতি মনে হয়েছে, কারণ এই সময় এসে 5 অথবা 6 এর প্রোটেকশনটাই মানা যায়। দূর থেকে ডিসপ্লেতে তেমন কোনো প্রকার প্রবলেম মনে হবে না, বাট একটু কাছ থেকে একটু বেশিক্ষণ যদি আপনারা দেখেন এর ডিসপ্লে দিয়ে কিছুটা গ্রিন টিন দেখা যায়, যেটা অনেকটাই খারাপ লাগে। ওলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটাতে বেশ কাটিং সেটিং করা হয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে একটু বাজেট সেগমেন্টে আনা হয়েছে। বাট ওভারঅল ডিসপ্লে পারফরমেন্সটাকে আমি একেবারেই খারাপ বলবো না, কালার অ্যাকুরেন্সি প্লাস ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ভালোই মনে হয়েছে। সব থেকে খারাপ বিষয় হচ্ছে এর 60 Hz এর রিফ্রেশ রেটটা। ফোনটা ইউজ করলে একেবারে আপনার মনে হবে না যে খুব একটা দামি ফোন ইউজ করছি এবং গুগলের ফোন বলতে একেবারেই মনে হবে না, যার মেইন রিজনটা হচ্ছে এর 60 Hz এর রিফ্রেশ রেট। তো ডিসপ্লে নিয়ে তেমন কিছু আর বলে নেই, ডিসেন্ট লেভেলের একটা ডিসপ্লে গুগল পিক্সেল 6 এতে আপনারা পাচ্ছেন। পারফরমেন্সে থাকছে একটু ব্যতিক্রম, কারণ এখানে অ্যান্ড্রয়েড 13 আপনারা পেয়ে যাচ্ছেন এবং চিপসেট হিসেবে রয়েছে গুগল টেনসর চিপসেট, যেটা আমরা 6 এবং 6 প্রোতেও দেখেছিলাম। 5 ন্যানোমিটার এই অক্টাকোর চিপসেটে থাকছে 2.8 GHz এবং এখানে জিবি হিসেবে থাকছে মালে G78 MP20। এই চিপসেটটা থেকে এক্সপেকটেশনটাকে একটু কমানো উচিত, কারণ অনেকেই মনে করতে পারেন এখানে 8 সিরিজের যে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগনের সেরকম একটা পারফরমেন্স পাবেন, বাট ডেইলি লাইফে হয়তো এটা একটু ব্যতিক্রম, কারণ এখানে স্ন্যাপড্রাগনের 7 সিরিজের যে হায়ার চিপসেটগুলো রয়েছে অনেকটাই সেরকম পারফরমেন্স পাওয়া যায়। গেমিং চিপসেট তো একেবারেই না, কারণ গেমিং এর ক্ষেত্রে বেশ হিট আপ হয়, যেটা খুবই বাজে দেখায়। ডেইলি পারফরমেন্সটা তো খুবই ভালো, কারণ 6 GB র্যাম পাচ্ছেন এবং 128 GB স্টোরেজ পাচ্ছেন। সো ডেইলি টাস্কিং প্লাস হচ্ছে ভিডিও এডিটিং এই সকল কাজবাজ বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। গুগলের ম্যাক্সিমাম ফোনই প্রায় এই টাইপেরই হয়ে থাকে, বেশ গেমিং কেন্দ্রিক হয় না এবং খুব হেভি ইউজের ফোনও হয় না। রেগুলার কাজবাজ প্লাস অল ওভার দিক থেকে একটা কম্প্যাক্ট সাইজের পারফরমেন্স সেকশন গুগল আমাদের দিয়ে থাকে এবং 6 এ ফোনটাও তার ব্যতিক্রম নয়। সো যারা একটু গেমিং কিংবা হেভি ইউজের চিন্তা ভাবনা করছেন তারা হয়তো এই চিপসেটটা থেকে বেশ হতাশ হবেন। এই ছিল এই ফোনটার পারফরমেন্স সেকশন। ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে OIS এর সাপোর্ট থাকছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 60 FPS এ, যেখানে OIS থাকছে এবং ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে 1080p 30 FPS এ রেকর্ড করতে পারবেন। 12 মেগাপিক্সেলের যে দুটো সেন্সর রয়েছে দুটোই বেশ কাজের। মেইন সেন্সর দিয়ে ডে লাইটের বেশ কিছু ছবি খুবই ভালো আসছিল, বাট মাঝে মাঝে ছবিগুলোকে কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হতে পারে, বাট আসলে ছবিগুলো আপনার দেখে মনে হতে পারে গুগলের পিক্সেল ফোন দিয়ে তোলা এবং ছবিগুলোর পোর্ট্রেট মুডগুলো বেশ ভালো আসছিল। প্লাস ভিডিও রেকর্ডিংটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, 4K 60 FPS এর স্ট্যাবিলাইজেশন পাচ্ছেন, সো ভিডিওগুলো কিন্তু কাজে লাগানোর মতোই। ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটাকে ডিসেন্ট লেভেলের বলা যায়, বেশ ভালো রকম ছবি তোলা যায় এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মুডটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এর স্পিকার কোয়ালিটি বলতে গেলে একেবারে অসাম লেভেলের বলা যায়, স্পিকার একেবারে টপ নচ। বাট প্যারা খেতে হতে পারে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব একটা অ্যাকুরেট না, বেশ ডিলে করে
এবং আরেকটা প্রবলেম যেটা আমি শুনতে পেয়েছি যে 3টা যদি ফিঙ্গারপ্রিন্ট আপনারা এখানে লক করেন সেক্ষেত্রে র্যান্ডমলি যে কারো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা অনেক সময় আনলক হয়ে যায়, যেটা আসলে একটা খারাপ দিক। ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে থাকছে 4410 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটা শুধুমাত্র 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যান্ড এই 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটাকে চার্জ দিতে অলমোস্ট অনেক সময় লেগে যায়, 3 থেকে 4 ঘন্টার মতো তো সময় লাগবেই। এবং এই চার্জিং ব্যাকআপটা অলমোস্ট একদিনের মতো ইনশাল্লাহ পেয়ে যাবেন, বাট যারা হেভি ইউজার রয়েছেন তারা একটু প্যারা খেতে পারেন। তো এই ছিল পিক্সেল 6a ফোনের ফুল স্পেসিফিকেশন। তো প্রাইসিং নিয়ে তো আগে বললাম, বাংলাদেশে এই ফোনটা পাওয়া যাচ্ছে 50 থেকে 55 হাজার টাকার আশেপাশে এবং প্রাইস কিছুটা আপ ডাউন হতে পারে। অ্যান্ড এই ফোনটা আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে যে অন্যান্য ফোন রয়েছে অ্যাজ ইফ iPhone 11 রয়েছে, প্লাস হচ্ছে আপনারা S21 FE এই ফোনটা রয়েছে, তো এই ফোনগুলোর তুলনায় এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকবে। অ্যান্ড আপনারা যারা পিক্সেল প্রেমী রয়েছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে এই ফোনটা নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।